একটা আয়াত যদি কেউ বোঝার চেষ্টা করেন, আল্লাহ নবী বলেন, আবু যর তুমি শোনো, এক একটা আয়াত যদি তুমি বোঝার চেষ্টা করো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন 100 রাকাত নফল নামাজ পড়লে যে সওয়াব হতো তার চেয়ে বেশি সওয়াব তোমার আমলনামায় দান করবেন। আমরা তো প্রত্যেক দিনই 100 রাকাত পড়ি নাকি? নারায়ণগঞ্জে একজন আসছিল 70-80 রাকাত করে পড়তো। হ্যাঁ, তাহাজ্জুদ যদি 70-80 রাকাত করে পড়তো, আর আমরা তো ফরজও 100 রাকাত পড়ি না। এখন দেখেন 70-80 রাকাত করে নামাজ পড়লে কি লাভ হবে? 70-80 রাকাত তো পড়লাম, আবার জনগণের মাল লুণ্ঠন করে খাইলাম। 70-80 রাকাত তো পড়লাম, আবার দেশের মাল চুরি করলাম। 70-80 রাকাত তো পড়লাম, আবার সুদে ঘুষে জীবনটারে কাটাইলাম। 70-80 টাকা তো পড়লাম, আবার অবৈধ টাকা দিয়ে দুবাই কানাডা বাড়িও বানাইলাম। 70-80 টাকা তো পড়লাম, আবার মানুষও খুন করলাম। 70-80 টাকা তো পড়লাম, হারাম খাইলাম। তাহলে এই হারাম খাইয়া পরে 70-80 রাকাত না, 80,000 রাকাত পড়লেও কবুল হবে না। আল্লাহ বলেন নাই আকসারু আমালা, আল্লাহ বলছেন আহসানু আমালা। আমল যদি কম হয়, আমলটা যদি উত্তম হয়, নামাজ যদি 2 রাকাত হয়, আল্লাহ নবী 4 রাকাত 8 রাকাত নামাজ পড়তেন। গভীর রাত পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পা মোবারক ফুলে যেত। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি রাহমাতুল লিল আলামিন নবী, আপনি নামাজ পড়তে পড়তে পা মোবারক ফুলায় ফেলতেছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার আগে পরে জীবনে তো কোনো গুনাহ নাই, নিষ্পাপ নবী, মাসুম নবী আপনি, তারপরে ওই এত ইবাদত করার দরকার কি? আল্লাহ নবী বলেন, আয়েশা, আমি কি আল্লাহর শুকর গুজার বান্দা হব না? সুবহানাল্লাহ বলেন। যে আল্লাহ এত সম্মান দান করলেন, সে আল্লাহ শুকরিয়া কি আমি আদায় করব না? দেখেন, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন 2 রাকাত 4 রাকাত 8 রাকাত নামাজ পড়তেন, কিন্তু নামাজ রুকু লম্বা হতো, সিজদা লম্বা লম্বা সিজদা হতো। আর আমাদের নামাজ 4 রাকাত পড়তে 4 মিনিটও লাগে না। ঠিক না বে ঠিক? জোরে কোন। বিশ্বাস না করলে নামাজের আগে আর পরে টাইমটা মিলায়েন, দেখেন 4 মিনিট লাগে কিনা। অনেকে 4 মিনিটও লাগে না নামাজ পড়তে। তার মানে আল্লাহ নবী বলছেন, সবচেয়ে বড় চোর ওই চোর যে নামাজে চুরি করে, যে নামাজে কি করে? চুরি করে। আর আমরা নামাজে চুরি করি, আসলে আমরা নামাজে চুরি করি। রুকুতে ঠিকভাবে যাই না, ঠিকভাবে দাঁড়াই না, সেজদা থেকে ওইটা ঠিক মতো বসি না, আবার সেজদা দেওয়ার আগে কখন উঠবো এমন না বিষয়টা। বিষয়টা হচ্ছে এমন, যখন সেজদা দিবেন তখন আল্লাহর সাথে কেউ যদি কেউ ভালোবাসে, ঈদের দিন দেখবেন একজন জড়ায় ধরে এই যে কান্দা শুরু করে, ছাড়বার চায় না। যেরকম ঠিক না বে ঠিক? কেন ছাড়তে চায় না? এর কারণ হচ্ছে মুহাব্বতটা বেশি। এত মুহাব্বত যে বুকটা লাগায় রাখতে যতক্ষণ লাগে ততক্ষণই ভালো লাগে, শান্তি লাগে। যেরকম ঠিক না বে ঠিক? ঠিক তেমনি ভাবে মুমিন বান্দা, ইমানদার ব্যক্তি যত সেজদা যখন থাকে, যতক্ষণ সেজদায় থাকে ততক্ষণে তার ভালো লাগে, আরাম লাগে, শান্তি লাগে। সুবহানাল্লাহ। তাহলে যাই হোক, যেহেতু আমরা এখানে বসছি, এক একটা আয়াত যদি বুঝার চেষ্টা করি, 100 রাকাত নফল নামাজের চাইতে বেশি সওয়াব আমাদের আমল নামাই হবে। সেই জন্য আল্লাহ সুবহান মহিয়ান গরিয়ান রব্বুল ইজ্জত ওয়াল জালালের আলিশান দরবারে হৃদয়ের গভীর থেকে প্রাণ খুলে, হৃদয় উজাড় করে, জবান ছেড়ে দিয়ে আল্লাহর প্রেমে মাতোয়ারা হয়ে এক যুগে সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। অনেকেই চুপ করে বসে আছেন। কিয়ামতের ময়দানে আল্লাহর নবী বলেছেন, কিয়ামতের কঠিন ময়দানে উকুনের ডিম, উকুনটা কত বড় কেউ দেখাইতে পারবে না? আমার হাত দিয়া কেউ দেখাইতে কি এত আপনি দেখাইবেন কেমনে? উকুন দেখাইতে গেলে তো দেখানোর সিস্টেম নাই, এটা মাথাতে বাইর করে দেখার লাগবে। থাকলে ছোটবেলা দেখতাম মা খালারা দেখতাম একজন উকুন বাইর করে, বাইর করতে একটা উকুন বাইর করতে দেখি যে 10 মিনিট 20 মিনিট আধা ঘন্টা লাগে একটা উকুন বাইর করতে। তো আল্লাহর নবী বলতেছেন, একটা উকুনের ডিম আর কত বড়? একটা উকুনের ডিম, এক উকুনের ডিম পরিমাণ নেকামলের পাল্লায় যদি নেকামল যদি বদামলের তুলনায় ভারী হয়ে যায়, সে ব্যক্তি জান্নাতে চলে যাবে। সূরাতুল আরাফ কোরআন শরীফে আছে। সূরাতুল আরাফ, আরাফ হচ্ছে জান্নাত আর জাহান্নামের মাঝখানে একটা জায়গা থাকবে। যাদের আমল উকুনের ডিম পরিমাণ বেশি হবে না, নেকামল বদামল নেকামল সমান সমান হয়ে যাবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন
সেই জায়গায় রাখবেন, তারা আফসোস করবে উকুনের ডিম পরিমাণ আরেকটু নেকামল যদি বেশি হইতো তাহলে আগে আগে জান্নাতে চলে যেতে পারতাম। সেদিন বলবে আহারে আরেকবার যদি সুবহানাল্লাহ বলতাম, আর একটাবার যদি বেশি আলহামদুলিল্লাহ বলতাম, আর একটাবার যদি আল্লাহু আকবার বেশি বলতাম, আর একটাবার যদি লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বলতাম, আর 2টা রাকাত নামাজ যদি জীবনে বেশি পড়তাম, তাহলে এই আরাফে অবস্থান করা লাগতো না, জান্নাতে চলে যেতে পারতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে দেখেন এই সুবহানাল্লাহ আপনি পড়বেন একবার, আল্লাহ দিবেন বেশি করে, অফার আর অফার, অফার অফার অফার, এত অফার আল্লাহ দেয়া রাখছে নেকের বেলায়। দুনিয়া কামানো বড় কঠিন, দুনিয়া বোঝা বড় সহজ, কামানো বড় কঠিন। আখিরাত বোঝা কঠিন, কামানো বড় সহজ। দুনিয়া আপনি মনে করলেন যে এটা ব্যবসা করব, 5 লাখ টাকা লাগামু, এর পরের দিন থেকেই ব্যবসা শুরু করে দিব, প্রত্যেক দিন ডবল ডবল লাভ হবে। কি 20 টাকা দিয়ে একটা মাল, এটা 25 টাকা করে বেচবো আর লাভ হবে। কিন্তু বিষয়টা এমন নয়। যারা ব্যবসা বাণিজ্য করছে তাদেরকে জিজ্ঞেস করে দেন, আমি নিজেও একজন ছোটোখাটো ব্যবসায়ী। তো ব্যবসা যখন দোকান দিছি একটা, দিয়ে কয়দিন পরে মনে করেন যে 5 লাখ টাকার জায়গায় 2 লাখ 2.5 লাখ দিয়ে নাই হয়ে গেছে। আমি কই নাই কেমনে? এখন ব্যবসার পলিসি না বুঝলে কিন্তু ব্যবসা হয় না। বোঝা খুব সহজ, ব্যবসার ভিতরে 20 লাখ লাগামু 40 লাখ আসবে, কিন্তু এই বোঝাতে কি ব্যবসা কি লাভবান হয়ে যায়? সবাই কোটি কোটি টাকা লস খায় মানুষ, আছে না নাই? তাহলে দুনিয়া বোঝা খুব সহজ, মানে বোঝা খুব কঠিন, সহজ কামানো খুব কঠিন। আপনি জানলেন যে আমি সারাদিন মাটি কুবাইলে পরে আমি 1000 টাকা পাবো, এটা আপনি জানেন, বুঝলেন। এরপরে কামানোটা কি আসলে সহজ না কঠিন? কঠিন। আর আখিরাত একটু বুঝতে হবে, জানতে হবে, একটু ইলমটা শিখতে হবে, শিখতে একটু কষ্ট করা লাগবে। কষ্ট করে এরপরে সুবহানাল্লাহ একবার আপনি বললেন, লাগলো 1 সেকেন্ড সময়, আল্লাহ রাব্বুল আলামিন পুরা দুনিয়া ভুইরা আপনারে সওয়াব দিয়ে দিবে। সূরা ইখলাস 3 বার পড়বেন, 1 খতম কোরআন শরীফ। আমরা অনেকেই সারা বছর তো পড়ি না, রমজান মাসেও আমরা পড়ি না, ঠিক না ঠিক? কিন্তু আল্লাহ নবী বলতেছেন সূরা ইখলাস 3 বার পড়লে আল্লাহ 1 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব আমলনামায় দান করে দিবেন। মা আর বাবার দিকে যদি একটু চোখটা খুলে তাকান, এটা কি মনে হয় অনেক কষ্ট নাকি? এই যে কথাগুলো বলতেছি এগুলা আমল করেন, তাইলে ওয়াজ লাভবান হবে, মানে ফায়দাজনক হবে। মা আর বাবার দিকে তাকানো খুব সহজ। একবার তাকাইলেন, আল্লাহ নবী বলেন 1টা কবুল হজের সওয়াব হয়ে গেল। 2 বার তাকাইলেন, 2টা কবুল হজের সওয়াব। 3 বার তাকাইলেন, 3টা কবুল হজের সওয়াব। সাহাবী কই ইয়া রাসূলুল্লাহ 100 বার যদি তাকাই? নবী কই 100 বার না, তুমি তাকাইতে তুমি ক্লান্ত হতে পারো, আল্লাহ সওয়াব দেওয়ার বেলায় কোনো ক্লান্ত হবেন না। তাহলে মা বাবার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব। এবার আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, বছরে হজ করা যায় কয়বার? বড় হজ কয়বার করা যায়? একবার করা যায়। আর দৈনিক মা বাবার দিকে তাকানো যায় কতবার? অসংখ্যবার তাকানো যায়। এরপরেও আমরা তাকাই। এবার জিজ্ঞাসা করতে চাই, হজে গেলে কবুল হয়েছে কিনা, হয় নাই, এই গ্যারান্টি দেওয়ার মতো কারো ক্ষমতা আছে? হজে যাওয়ার মতো অ্যাবিলিটি, সক্ষমতা সবার আছে? এই ইবাদত হচ্ছে একটা আর্থিক, একটা হচ্ছে দৈহিক ইবাদত, যেটা ওইটা হচ্ছে যেমন নামাজ। ফজরের সময় নামাজ আপনাকে মসজিদে এসে পড়তে হবে। আপনি যদি নামাজ ফজরেরটা না পড়া আপনি যদি কন যে 10,000 টাকা একজনটা দিয়ে দেয়, গরিব মানুষ প্রত্যেকদিন নামাজ পড়ে, তো আপনি কইলেন এই যে নাও তোমার 10,000 টাকা দিলাম, আমার নামাজটাও তুমি পড়ে দিও, আপনার নামাজ হবে? এটা দেহের মাধ্যমে, এটা আপনার দৈহিক ইবাদত। আপনাকে মসজিদে গিয়ে আপনার নামাজ আপনাকে পড়তে হবে, আরেকজন পড়ে দিলে নামাজ হবে না। আবার জাকাত, আপনি চিন্তা করলেন 10,000 টাকা আমার জাকাত আসছে, 10,000 টাকা দিলে তো টাকা ফুরায় যাবে। টাকা জাকাত দিলে ময়লা পরিষ্কার হয়, টাকা পবিত্র হয়, এরপরে টাকা ধন দৌলত আরো বাড়ে। কিন্তু মানুষ এটা বুঝে না, যার কারণে জাকাত দিতে চায় না। এখন জাকাত যদি আপনি না দিয়া আপনি চিন্তা করলেন 10,000 টাকা জাকাতের বদলে 10 টাকা নামাজ পড়ালাই, কি জাকাত আদায় হবে? এটা আর্থিক ইবাদত, অর্থের মাধ্যমেই আপনাকে এই ইবাদত করতে হবে। আর নবী বলছে আল হাজ্জু আল আজ্জু, হজ হলো কষ্টকর। দৈহিক এবং আর্থিক উভয়টার সমন্বয়ে যে ইবাদত হয়, ওই ইবাদতের নাম হলো হজ। ওই ইবাদতের নাম কি? হজ।
আপনি এখান থেকে আপনার দেহে শক্তি থাকা লাগবে, সুস্থ থাকা লাগবে, লক্ষ লক্ষ টাকা আপনার লাগবে, তাহলে আপনি হজে যেতে পারবেন না। এরপরে আপনার টিকিট করতে হবে, পাসপোর্ট, ভিসা, এরপরে লম্বা সময় জার্নি করে যেতে হবে সেই মক্কাতুল মুকাররমায়, তওয়াফ করতে হবে, সাই করতে হবে, মিনায় যেতে হবে, মুজদালিফা যেতে হবে, আরাফার ময়দানে যেতে হবে, কোরবানি করতে হবে, এত কাজ। এরপরেও হজ কবুল হয়েছে কিনা এর কোনো গ্যারান্টি নাই। কিন্তু আল্লাহ নবী বলতেছেন, মায়ের দিকে একবার নেক নজর দিয়ে তাকাও, একটা কবুল হজের সওয়াব। বাপের দিকে একবার নেক নজর দিয়ে তাকাও, একটা কবুল হজের সওয়াব। এখানে যদি কোনো সন্তান আর বাবা একসাথে মাহফিলে থেকে থাকেন, বাবার দিকে এই মুহূর্তে তাকান, একবার তাকাবেন, একটা কবুল হজের সওয়াব। যতবার তাকাবেন ততই কবুল হজের সওয়াব। তাহলে বলেন, আমাদের আখিরাত আল্লাহ রাব্বুল আলামিন এত সহজ করে দিয়েছে, এরপরে আমরা কামাইতে চাই না কেন? কারণ হচ্ছে আমাদের আখিরাতের প্রতি আমাদের ওইরকম চিন্তা নাই, আখিরাতের প্রতি আমরা অবহেলা আর অবজ্ঞা করতে করতে আমরা আখিরাতকে যেন ভুলেই গেছি। ঠিক না বেঠে? জাহান্নাম যে সামনে আছে, জান্নাত যে সামনে আছে, এটাকে আমরা এক প্রকার ভুলে গেছি। তাহলে আসেন আজকে আমরা আমার আলোচ্য আয়াত সূরা তাহরিম আয়াত নম্বর 6। সূরা তাহরিমের কত নাম্বার আয়াত? 6 নাম্বার আয়াত। এই আয়াত থেকে জাহান্নাম থেকে কিভাবে বাঁচা যায়, জান্নাতে কিভাবে যাওয়া যায়। যদি কেউ জান্নাতে যাইতে পারে আর জাহান্নাম থেকে বাঁচতে পারে, তার চেয়ে সফল কাম কেউ আছে? সেই সবচেয়ে সফল কাম। আল্লাহ বলছেন, فَمَنْ زُحْزِحَ عَنِ النَّارِ وَأُدْخِلَ الْجَنَّةَ فَقَدْ فَازَ وَمَا الْحَيَاةُ الدُّنْيَا إِلَّا مَتَاعُ الْغُرُورِ। আল্লাহ বলতেছেন, যে ব্যক্তি জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে প্রবেশ করতে পারলো, ফাকাদ ফাজ, সে ব্যক্তি সফল হয়ে গেল। সে ব্যক্তি কি হয়ে গেল? সফল হয়ে গেল। আমরা সফল হইতে চাই না ব্যর্থ হইতে চাই? সবাই চাই সফল হতে, কিন্তু কিভাবে আমরা সফল হতে চাই? আমরা সফল হতে চাই কিছু টাকা পয়সা ব্যাংকে জমাইলে আমরা মনে করি সফল, বিদেশে গিয়ে যদি একটা অবস্থান ভালো হয় আমরা মনে করি সফল, ভালো একটা বিয়ে করতে পারলে আমরা মনে করি সফল, ভালো একটা চাকরি করতে পারলে মনে করি সফল। একটা 5 তলা বিল্ডিং এর মালিক যে মনে করে আমার সে সফল আর কেউ নাই। যেরকম ঠিক না ঠিক? কিন্তু সফলতা এই জায়গায় নয়। فَمَنْ زُحْزِحَ عَنِ النَّارِ, জাহান্নাম থেকে যদি বাঁচতে পারেন, وَأُدْخِلَ الْجَنَّةَ, জান্নাতে যদি প্রবেশ করতে পারেন, আল্লাহ বলেন ফাকাদ ফাজ, তুমি সফল হয়ে গেলা। জান্নাতে যদি পারলে সফলতা আসবে। আর যদি দুনিয়ার ভোগ বিলাস যাপন করার পরে, এরপরে দুনিয়াতে আপনি সফল হওয়ার জন্য অনেক বড় বিল্ডিং করছেন, হাই কমোড, এখন তো আর লো কমোড নাই, হাই কমোড। যেই মাত্র হাই কমোডে যাইবেন, ঢুকবেন, নতুন বাড়ি একটা করছেন, নতুন বাড়ি, নতুন টয়লেট, যেই মাত্র ফাও দিছেন আজ যাইলাই খারা। কি এত টাকা পয়সা কাজে লাগলো? কাজে লাগে নাই। তাই আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ, এই দুনিয়ায় তোমার 3 জন ভাই আছে। 1 নাম্বার ভাইয়ের নাম আত্মীয় স্বজন, 2 নাম্বার ভাইয়ের নাম হলো তোমার ধন সম্পদ, 3 নাম্বার ভাইয়ের নাম তোমার নেক আমল। এই হইল কয় ভাই? 3 ভাই। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মতেরা রে, এই 3 ভাইয়ের ভিতরে তোমার আত্মীয় স্বজন কিন্তু তোমার সাথে কেউ কবরে যাবে না। কেউ যাবে? এত আপন স্ত্রী, এত আপন, যারা ছাড়া আপনার চলেই না দিন, একদিন না দেখলে মানে ভালোই লাগে না, সেই স্ত্রী কি আপনার সাথে কবরে যাবে? এত আদরের সন্তান, যেই সন্তানের জন্য সুদ বাঞ্চিকে লিগে খায়,
ঘুষ কেন খায়? নিজের জীবন আরো সুন্দর করার জন্য। বিষয়টা এমন নয়, চিন্তা করে যে ছেলেদেরকে একটা 5 তলা বাড়ি করে দেওয়া যায়, 5 কাঠা জায়গা রাখা দেওয়া যায়, এই দুনিয়ার ধন সম্পদ। কিন্তু আপনি যে সুদ ঘুষ খাইলেন, মোটর সাইকেলে আপনার ছেলে দৌড় পারতে পারে, প্রাইভেট কারলে আপনার ছেলে আরামে ঘুরতে পারে, এরপরে 5 তলার বাড়িতে এসির নিচে আপনার ছেলে ঘুমাইতে পারে। সুদে যে ঘুষে যে চলছেন জীবনটা, ওই যে টাকা কামাই গেছেন, ছেলে আরাম করতেছে, কিন্তু কবরের মায়ের কিন্তু আপনারই খাওয়ান লাগবে। কথা ঠিক না বেঠে? তাহলে চিন্তা করে দেখেন এবার, ওই সন্তানের জন্য সুদ ঘুষ খাইয়া এরপরে সন্তানটা দিয়া যাবেন, নাকি সন্তানেরটা প্রয়োজনীয় সন্তান করে নেবে? তার রিজিক তো তারই আছে। হ্যাঁ, সন্তানের রিজিক আল্লাহ, আপনি যেমন দুনিয়াতে শুইলা গেছেন, অনেক বাবা আছে, হ্যাঁ, থুতু ফালাইয়া দেয়, কৃপণতা করে যে মিষ্টি খাবো না, কেন? যে কিছু কইরা দিয়া যায়। তো কি কইরা দিয়া যাবেন? তার রিজিক তো আল্লাহ রাব্বুল আলামিন লিখে রাখছে তার জন্মের 50,000 বছর আগে। আল্লাহু আকবার। তাহলে আপনি কেন তারটা নিয়ে আপনার চিন্তা করেন? তারা নিয়ে তো তার রিজিকের ব্যবস্থা তো আল্লাহ রাব্বুল আলামিন করে রেখেছেন। সুতরাং রিজিক হারাম যদি খান, তাহলে এই সন্তান আরামে থাকলেও, আপনার হারামের টাকায় আপনার সন্তান আরামে থাকলেও, কবরের আযাবটা কিন্তু সন্তান ভোগ করবে। তাই দুনিয়ারই আত্মীয় স্বজন এরা আসল আপন নয়। 2 নম্বর, আল্লাহ বলেন এই ধন সম্পদ মৃত্যুর পরে সাথে সাথে দুনিয়ার মানুষেরা নেওয়ার জন্য পাগল পারা হয়ে যায়। দামি একটা গড়ি, দামি একটা মোবাইল যদি থাকে, ওইটা কেমনে কাটা আগে পকেটে পড়বো, এই চিন্তা করে ঠিক না বেঠিক? কেন? যে বাবা তো মরেই গেছে, এখন সম্পদের মালিক তো আমরা। এমনও আছে, এমনও সন্তান এই পৃথিবীতে আমি দেখছি, যারা নিজের বাপের বাপ মারা গেলে বাপের জন্য কান্দে না। কি করে? সম্পদ কত তাড়াতাড়ি ভাগে নিতে পারবে, বালা জমিটা রাস্তার লগে জমিটা পাবে, নাকি ওই জঙ্গলের মাঝখানটা আবার বাইক গায়ে পড়ে, ওই চিন্তায় মাথা নষ্ট করে ঠিক না বেঠিক? আবার এমনও দেখা যায় মাঝে মধ্যে পত্র পত্রিকা খুললে, এই নিউজের চ্যানেল খুললে দেখা যায় যে বাবা মারা গেছে, দাফনের আগে আগে আঙ্গুলের ছাপ লইয়া মারামারি, যেরকম ঠিক না বেঠিক? হাই রে মুসলমান, হাই রে ধন সম্পদের লোভ। তাহলে এই ধন সম্পদের লোভ কতক্ষণ পর্যন্ত? নবী এক হাদিস শরীফের ভিতরে বলতেছেন, ও আমার সাহাবীরা, বনি আদমের চাহিদা কত বেশি, বনি আদমের চাহিদা এত বেশি, বনি আদমকে যদি আল্লাহ রাব্বুল আলামিন একটা মাঠ ভর্তি সোনা দিয়ে দেয়, সে চিন্তা করবে আরেক মাঠ ভর্তি সোনা পেলে আমার বড় ভালো হতো। 2টা মাঠ ভর্তি সোনা পেলে গরিব, 3য় মাঠের জন্য পাগল পারা হয়ে যায়। এই দুনিয়ার মানুষ একটা পৃথিবীর মালিক যদি হয়ে যায়, আর একটা পৃথিবীর জন্য মানুষ লোভ করে, লালসা করে। ডোনাল্ড ট্রাম্প, এই ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট, এত বড় দেশের প্রেসিডেন্ট, এত বড় দেশের প্রেসিডেন্ট হইয়া আমাদের বাংলাদেশের সেন্ট মার্টিন লয়ে কারাকারি করে। আহা, নরেন্দ্র মোদি, ইন্ডিয়া গেছিলাম মাহফিল, আগে ইন্ডিয়া অনেক মাহফিলে যাইতাম, একটা প্রদেশ থেকে আরেকটা প্রদেশে যাইতে কয়েকদিন সময় লাগে, কয়েকদিন, একটা প্রদেশ থেকে আরেকটা প্রদেশ। যেমন আসাম থেকে কলকাতা অথবা কলকাতা থেকে কাশ্মীর যেতে ট্রেনে কয়েকদিনের সময়ের প্রয়োজন। তাহলে দেখেন, হ্যাঁ, এত বড় দেশ, এত বড় দেশের প্রধানমন্ত্রী হইয়াও খালি বাংলাদেশ নিয়ে এর মাথা ব্যথা, যেরকম ঠিক না বেঠিক? হ্যাঁ, চিন্তা হইলো যদি বাংলাদেশ, এরপরে বার্মা, আরো যেগুলো আছে আশেপাশে, হ্যাঁ, এগুলা সব যদি আমাদের ইন্ডিয়ার ভিতরে হইতো, তাহলে আরেকটু ভালো হইতো। চিন্তা করে দেখেন, তার মানে লোভ লালসার কোনো শেষ নাই। তাই আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, বনি আদমের লোভ লালসা সেই দিন শেষ হবে যেই দিন 3.5 হাত মাটির নিচে মানুষ চলে যাবে। চতুর্দিকে তাকায় দেখবে মাটি আর মাটি। সেই দিন চিন্তা করবে, কই আমার 5 তলা, কই তো দেখবো 5 তলা নাই। আমার সেই সন্তান, যে সন্তানের জন্য শুধু ঘুষ খাইলাম, ওই সন্তান দেখি কবরে নাই, কবরে নাই। কবরে আমার একা একাই যেতে হবে, সেই কবরে আর কেউ যাবে না। মরতে যে হবে এটাই তো বাস্তব।
ঠিক না বেঠিক? একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার, কেন বন্ধ দলান ঘর রে মন আমার, কেন বন্ধ দলান ঘর। চলে যেতে হবে ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। মৃত্যুর সময় যখন হয়ে যাবে, এক সেকেন্ড আগেও মরণ হবে না, এক সেকেন্ড পরেও মরণ হবে না। তাই মৃত্যুর প্রস্তুতি আমাদের 24 ঘন্টায় নিয়ে রাখতে হবে। এমন নয় আগামী শুক্রবার ভালো হয়ে যাব, এমনটা নয় আগামী রমজান মাস আসলে ভালো হয়ে যাব। আল্লাহর নবী একদিন বলছেন, সাহাবীরা রে, আমি নবী, আমি রাহমাতুল লিল আলামিন নবী, আল্লাহ হচ্ছেন রব, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই একটা শব্দ আল্লাহ নবীর ব্যাপারেও বলেছেন কোরআন শরীফে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আমি আল্লাহ যত জগতের রব, তত জগতের রহমত আমার নবী। সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। মাঝে মধ্যে একটু নাতে রাসূল গাওয়া যাবে তো আমার সাথে? তাহলে একটু মানে ভালো লাগবে, একটু কষ্ট আমার কম হবে। আপনারা সহযোগিতা করলে আলোচনাটা বেশিক্ষণ করা যাবে। তাহলে বলা যাবে না ইনশাআল্লাহ নবীর প্রেমে? রাহমাতুল লিল আলামিন নবী বলেন, রাহমাতুল লিল আলামিন, কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। বলেন না, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর। নবী আমার মদিনারে বলবো, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন মুহাম্মদ রাসূল। আল্লাহু আকবার। ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। বলেন না, আশিক বিনে আমার দয়ার নবীর শান। রাহমাতুল লিল আলামিন নবী, রাহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, আশিক বিনে কে বুঝিবে। কষ্ট হইতেছে আপনাদের? কি আর কিছুক্ষণ বলা যাবে কথা, নাকি চলে যাব? তাহলে শুনেন, আজকে যারা অনেকেই চলে যাবেন হয়তো মাঝখানে, একদিন এই মাঠে আপনি থাকবেন, আপনার সন্তান থাকবে। আজকে যদি নিজের বাবা মার জন্য দোয়া না করে যান, আগামী বছর এই মাহফিলে আপনি নাও থাকতে পারেন। এমনটাই হতে পারে যে আপনার সন্তান এই মাহফিলে আসবে, আপনাকে ফাঁকি দিয়ে আপনার জন্য দোয়া না করে চলে যাবে। তাই মা বাপের জন্য একটু দোয়া করে যেতে রাজি আছেন কারা কারা দেখি তো? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। জামিয়া মুহাম্মাদিয়া মাদ্রাসা যেখানে, কোরআন সুন্নাহ যেখানে, খতমে নবুয়ত যেখানে, লিল্লাহে তাকবীর। হাত নামান। আল্লাহ এই হাতগুলো তুমি জাহান্নামে দিও না, জোরে কোন আমিন। ভাইরা আমার, বাবাজিরা আমার, তাহলে আল্লাহ যত জায়গার জন্য রব, তত জায়গার জন্য আমার নবী রহমত।
তাই আল্লাহ বলতেছেন আমি আল্লাহ রাব্বুল আলামিন, যদি আমাকে তোমরা ভালোবাসো, যদি ভালোবাসতে চাও তাহলে আমার নবীর অনুসরণ করো। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। অনুসরণ করতে হবে কার? আল্লাহর নবীর। আমি পরশুদিন এই দুহারে একটা মাহফিলে গেলাম। সেখানে যাওয়ার পরে না, ওই শরীয়তপুরের দিকে একটা প্রোগ্রামে গেলাম। সেখানে যাওয়ার পরে একজন হুজুর আমাকে বললেন, আমাদের এলাকায় একজন আহলে কোরআনের আবির্ভাব হয়েছে। কি আহলে কোরআন? আহলে কোরআন মানে অনেকেই বুঝেন না, মানে আহলে কোরআনটা হচ্ছে যারা বলে যে আমরা আহলে কোরআন, এরকম কিছু লোক দেশে আবির্ভাব হচ্ছে। আগে তো একটা ছিল আহলে হাদিস, আহলে খবিস, আরেকটা এখন হচ্ছে এটা হইলো আহলে কোরআন। আহলে কোরআন মানে হইলো যে আমরা কোরআনওয়ালা, আমরা কোরআন ছাড়া কিচ্ছু মানি না। তো এরপরে এটা বলে কি বলে জানেন? এটা বলে যে আমরা কোরআন মানি, আমরা হাদিস মানি না। আবার কেউ বলে যে আমরা এটা মানে ওইটা মানি, একটা মানে আরেকটা মানে না। তো দেখেন যারা হলে কোরআন যারা মানে, যারা বলে যে আমরা কোরআন মানি, তাদের কথাই তাদের দলিল। কিভাবে? কোরআন যদি মানতে হয় তাহলে আল্লাহ তো কোরআন শরীফের ভিতরে বলছে আমাকে যদি ভালোবাসো আমার নবীর কথা শোনো। কথাটা কার? কথাটা কার? ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। কথাটা কার? আল্লাহ। তাহলে আল্লাহ কোরআন শরীফে যে বললেন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আহলে কোরআন, আপনি যদি আহলে কোরআনই হন, আপনি যদি বলেন আমি কোরআন মানি, তাহলে কোরআনের ভিতরেই তো আল্লাহর কথা ছোট্ট ছোট্ট, কিন্তু তার ব্যাখ্যা অনেক বিশাল। সেই জন্য আল্লাহ বলে দিচ্ছেন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, মানে হচ্ছে আমার নবী যা বলবে তোমরা তাই মেনে নিবা, তাহলে এই জান্নাতে যাওয়ার রাস্তা সহজ হয়ে যাবে। তাহলে একটু দেখেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল কোরআন শরীফে আছে না নাই? আল্লাহ বলছেন আমারটাও শোনো, আমারটাও মানো, আমার নবীরটাও মানো। আমার নবীরটা মানলে আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো, আমি আল্লাহ তোমাদেরকে মুহাব্বত করে মাফ করে দেবো। ইয়াগফিরু লাকুম যুনুবাকুম। তাহলে দেখেন, অনেকেই বলে যে আহলে কোরআন যারা দাবি করে তারা অনেক সময় বলে যে আমরা কোরআন মানি, কেন হাদিস মানি না? হাদিস নাকি মানুষের বানানো। নাউযুবিল্লাহ। আরে তিনি কে? তিনি রাহমাতুল লিল আলামিন নবী, যার ভালোবাসায় আমার আল্লাহ নিজে পাগল। আল্লাহু আকবার। সেই নবী সৃষ্টির শ্রেষ্ঠ যিনি, সেই নবীর ব্যাপারে বলে যে মানুষে হাদিস বানাইছে, তাহলে হাদিস মানবো না, শুধু কোরআন মানবো। তাহলে কোরআন যদি মানেনি, তাহলে কোরআন শরীফের এই আয়াত মানেন না কেন? তাহলে আপনি যদি কোনো আমি আহলে কোরআন হওয়ার কারণে মুসলমান, তাহলে কাদিয়ানীরা দোষটা করছে কি? কাদিয়ানীরা কি দোষ করছে? আপনি কোরআন শরীফের কয়েক আয়াত মানেন না, আর কাদিয়ানীরা কেবলমাত্র একটা আয়াত পড়ে না, সূরা আহজাবের একটা আয়াতের একটা অংশ খাতামান নাবিয়্যিন, এতটুকু তারা বিশ্বাস না করার কারণে কাদিয়ানীরা কি? কাদিয়ানীরা কি? জোরে বলতে হবে কাফের, 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 কাফের। কাদিয়ানীরা কাফের। নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। কাফের, কাফের। আগামীকাল খতমে নবুয়ত, আমার নবী যে শেষ নবী, এই বিষয়টা আসলে মানে আজকে আমার সাথে একজন অনেক বড় একজন আলেমের সাথে কথা হয়েছে। তো উনি খতমে নবুয়ত প্রোগ্রাম থেকে একটা ভিডিও, একটা ফুটেজ আমার কাছে পাঠাইছে। তা আমি বললাম, ভাই এই দেশের মানুষ কেন যারা কাদিয়ানি করে, কেমনে এরা, এদেরকে কিভাবে বোঝাবো? এতটুকু তারা বোঝে না। আল্লাহ কোরআন শরীফের ভিতরে বলছে খাতামান নাবিয়্যিন, বাস শেষ, আমার নবী শেষ নবী, এটা আল্লাহর কথা। তো আল্লাহর কথা মানে হচ্ছে কোরআন শরীফের কথা। তাহলে কোরআন শরীফের কথা যদি কেউ না মানে, একটা অক্ষরও যদি কেউ না মানে, মুসলমান থাকবে? কাফের হয়ে যায়। তাহলে আল্লাহ বলছেন খাতামান নাবিয়্যিন, তাহলে আল্লাহ যদি বলেন যে খাতামান নবীন, আমার নবী শেষ নবী, তাহলে সেই জায়গায় তারা আবার কি বলে? তারা বলে আমরা কোরআন মানি। তাহলে কোরআন যে মানছস তোরা, বন্ডের বন্ড, খবিশের খবিশ, এই জায়গায় কোরআন শরীফের কে মানবে? যেরকম ঠিক না বেঠিক? এতটুকু কথা যে খাতামান নাবিয়্যিন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন, ঘোষণাটা কার? আল্লাহ। তাহলে আল্লাহর ঘোষণা যে মানে না, ওইটা হইল তাগুত, এটা কাফের। তাহলে এই কাফের ঘোষণা দেওয়ার জন্য আবার আন্দোলন বুঝি করতে হয়? আন্দোলন ছাড়া তো এমনিই তাদের নিজেদেরকেই বোঝা দরকার যে আমরা কাফের, কারণ কোনো সময় আয়াত মানি না। তো তোরা কাফের নামলে থাক, তোরা কেন মুসলমান দাবি করস? এখন যাই হোক, আগামীকাল সোহরাওয়ার্দী উদ্যানে পৃথিবীর
এই বিশ্বের বড় বড় স্কলারগণ, বড় বড় আলেমগণ, বড় বড় শেখুল হাদিসগণ, বাংলাদেশের বড় বড় উলামায়ে কেরাম তো থাকবেনই, পৃথিবীর অন্যান্য দেশ থেকেও অনেক বড় বড় আলেমগণ আসবেন ইনশাআল্লাহ। সেখানে আমাদের যাদের তৌফিক হয়, আমরা কাদিনীদের বিরুদ্ধে নবীর পক্ষে একটা দিন যদি সময় দেওয়া লাগে, দিতে রাজি আছেন না আপনারা? নবীর পক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে নবীর পক্ষে যারা থাকবেন ইনশাআল্লাহ কিয়ামতের ময়দানে আমার নবীও তাদের পক্ষে থাকবেন। তো নবী আমাদের পক্ষে থাকুক, এটা আমরা চাই কি চাই না? তাহলে সেই জন্য আগামীকাল খতমে নবুয়তের যেই প্রোগ্রাম হবে, সকালই যেতে হবে। যদি যারা আপনারা যাবেন এই প্রোগ্রামে, সোহরাওয়ার্দী উদ্যানে যারা যাবেন, হয়তো মাঠে তো আর জায়গা হবেই না, রাস্তাঘাট থেকে ঢুকাই হয়তো কষ্ট হয়ে যাবে। তো 9টা থেকে প্রোগ্রাম শুরু হলেও তো সেখানে সকাল থেকেই তো মানুষ ভরে যাবে ইনশাআল্লাহ। তো আগে আপনারা চলে যাবেন নবীর পক্ষ নিয়া, আমার নবী যে শেষ নবী এটার প্রমাণ করার জন্য। সেখানে আমরা যাব আগামীকাল সকালে, নবীর পক্ষ নেব শয়তানের বিরুদ্ধে, আল্লাহর পক্ষে শয়তানের বিরুদ্ধে, কোরআনের পক্ষে এবং নবীর পক্ষে, কাদিয়ানীর বিপক্ষে। সেই আল্লাহর নবী, যে আল্লাহর নবীর শাফাত ছাড়া আমাদের হয়তো জান্নাতে যাওয়া সম্ভব হবে, যে আল্লাহর নবীর শাফাত ছাড়া জান্নাতে আমরা যেতে পারবো না, সেই নবীর পক্ষ নিয়ে একটু সময় যদি দেওয়া লাগে, দিতে রাজি আছেন না নাই? ইনশাআল্লাহ। হাত তুলে জিজ্ঞাসা করলাম না, এমনি নিয়ত করেন, যেহেতু এখান থেকে বেশি দূরে না সোহরাওয়ার্দী উদ্যান, হ্যাঁ যাইতে হয়তো আধা ঘন্টাও লাগবে না, আধা ঘন্টা সর্বোচ্চ 1 ঘন্টারই ব্যাপার, যাওয়া আসা সব মিলাই একটা দিনই ধরলাম, দিলেন। প্রতিদিন তো এরকম প্রোগ্রাম হয় না, এরকম খতমে নবুয়তের প্রোগ্রাম তো হয় না। তো এটা পুরো বাংলাদেশ ব্যাপী আলহামদুলিল্লাহ এত সুন্দর একটা প্রোগ্রাম উলামায়ে কেরামগণ করেছেন, সেখানে আপনারা যাওয়ার চেষ্টা করবেন বলে ইনশাআল্লাহ। তাহলে আসুন, কোরআন শরীফের আয়াত যারা মানে না, এদের ঈমান আছে? এদের ঈমান নাই। তাহলে যারা বলে যে আমরা আহলে কোরআন মানি, নবীর হাদিস মানি না, এই সমস্ত এগুলো নতুন করে গজাইছে বাংলাদেশে, আগে ছিল না। ইহুদি খ্রিস্টানরা এরা কি করে জানেন? এই বাংলাদেশের ভিতরে আপনারা বলতে পারেন যে হুজুরে মারামারি না, বরং হুজুরের লেবাস দইরা, মনে করেন আরেকজন হুজুর না, মনে করেন আমি হুজুর, আরেকজন হুজুর না, জীবনে কোরআন শরীফ পারে না, মাজারে সেজদা করে, এরপরে দেখা গেছে যে আল্লাহর কোরআন শরীফরে অস্বীকার করে, রাসূলের হাদিসকে অস্বীকার করে, এমন ব্যক্তিও দাবি করে আমি মুসলমান, দাবি করে কি করে? ফিতনা সৃষ্টি করে। কি সৃষ্টি করে? ইহুদি খ্রিস্টানরা কোটি কোটি টাকা, ভারতের রয়্যাল এজেন্টরা কোটি কোটি টাকা এই বাংলাদেশে ঢালে। হ্যাঁ, বাংলাদেশ, আমার মনে হয় বাংলাদেশে যে ইসলাম আছে, এখন তো অনেকেই বলে যে আমরা মদিনার ইসলাম মানি। আপনারা মদিনার ইসলাম বলে কি বুঝাইতে চান? মদিনার ইসলাম, মদিনাতে মক্কাতে আল্লাহর নবী যেই ইসলাম রেখে গেছেন, এখনকার যে বাচ্চারা আছে এই ইসলাম কি তারা মানে? এখনকার সরকারগুলো সেই ইসলাম মানে? মক্কা মদিনার ইমাম রে, আমাদের দেশে যেমন আলেমদেরকে কারাগারে নেয়, কয়েকদিন আগে 7 বছর জেল খেটে একজন ইমাম বেরোইছে। কেন? একটা হক কথা বলার কারণে, তাহলে বাংলাদেশের চাইতে সেই মক্কা মদিনা এখন কঠিন হয়ে গেছে আরো। যাই হোক, আমরা দোয়া করি এই মুনাফিকগুলারে যেন আল্লাহ বরবাদ করে ভালো বাচ্চা যেন বসায়, বলে না আমিন। এই ইসরায়েলকে মারতেছে কাদের তেল? এই আরবের তেল। আরবে পানির দাম 1 লিটার 2 রিয়াল, আর তেলের দাম হলো 1.5 রিয়াল। তেলের দাম কয় রিয়াল? 1.5 রিয়াল। তাহলে তেলের দাম কম, আল্লাহ তেল দিয়ে দিছে, মুসলমান হাতে তেল আছে, স্বর্ণের মালিক আল্লাহ মুসলমানদেরকে বানিয়ে দিছে, কোটি কোটি হাজার হাজার কোটি টাকা স্বর্ণ উঠতেছে। আল্লাহু আকবার। এত কিছু আল্লাহ মুসলমান দেওয়ার পরেও 200 কোটি মুসলমান, পুরা পৃথিবীতে সত্যিকারের 2 কোটি মুসলমান পাওয়াই কঠিন হয়ে যাবে মনে হয়, ঠিক না বে ঠিক বলেন? আর আমার মনে হয় পুরা পৃথিবীতে এই আফগানিস্তান, আর এই আফগানিস্তান তো আলহামদুলিল্লাহ 1 নম্বরেই আছে, এরপরে আমার মনে হয় বাংলাদেশটাই ঠিক আছে। বাংলাদেশের মানুষ মোটামুটি ইসলাম প্রিয়। এত মাহফিল পৃথিবীর অন্য কোনো দেশে হয় কিনা আমার জানা নাই, এত পরিমাণ ওয়াজ মাহফিল, এত পরিমাণ তাফসির মাহফিল। আমাদেরকে অনেকে জিজ্ঞাসা করে যে এত তাফসির মাহফিলের লাভ কি? তা আপনার এই কথা বলার দরকার কি? আপনি হয়তো জানেন না, আপনি তো ভালো হইতে পারেন না। আমি এরকম অসংখ্য লোক আমি দেখেছি যারা আগে সুর ডাকাত ছিল, এখন আল্লাহর কোরআনের তাফসির শুনে ভালো হয়ে গেছে, আল্লাহর ওলি হয়ে গেছে। এমন নজির আছে না নাই? ফুজাইল ইবনে আয়াজ ডাকাতের সর্দার। কিসের সর্দার? ডাকাতের সর্দার।
সারা রাত ডাকাতি করে, ডাকাত যত আছে সব ডাকাতি করবার লেগে ফাটাই দিছে। হ্যাঁ হইলো ডাকাতের লিডার, হ্যাঁ ডাকাতি করে না, হ্যাঁ হইলো মানে শিল্টারদের সব কিছু ব্যবস্থাপনার পরিচালক, উনি ডাকাতের পরিচালক। উনি জঙ্গলে বইয়া উনি তাহাজ্জুদ নামাজ পড়ে। ডাকাতের সর্দার কি করে? তাহাজ্জুদ নামাজ পড়ে। তো এখন তাহাজ্জুদ নামাজ পড়ে, তাহাজ্জুদের সময় হ্যাঁ শেষ করিয়া সারা রাত ডাকাতি করে, অনেক লম্বা ঘটনা, মাঝখানে অনেক ঘটনা আছে, সেগুলো আজকে বলবো না। তো যাই হোক, শুধু সংক্ষিপ্ত করে একটু বোঝানোর জন্য। তো ফুজাইল ইবনে আয়াজ যাচ্ছেন, রাস্তা দিয়ে যাচ্ছেন, এমন সময় গড় থেকে তার বাড়ির আগে আরেক বাড়ি কোরআনের আওয়াজ বেশি আসছে। একজন কারি সাহেব কোরআন তেলাওয়াত করতেছে। ওই আয়াত আল্লাহ বলতেছেন, ألم يأن للذين آمنوا أن تخشع قلوبهم لذكر الله ফুজাইল ইবনে আয়াজ যে মাত্র কোরআনের আয়াত শুনছে, ফুজাইল ইবনে আয়াজ কারি সাহেবের দরজার সামনে গিয়ে নক করছে। কারি সাহেব দরজা খুলেন। কারি সাহেব বললেন, কে? ফুজাইল ইবনে আয়াজ বলতেছেন, আমি ফুজাইল ইবনে আয়াজ। ডাক দিয়ে বললেন, কেন আসছেন? বললো, দরকারি আইছি। তো কারি সাহেব বললেন, আপনি তো ডাকাইতি করেন, আমি তো গরিব মানুষ, কারি সাহেব মানুষ, কোরআন তেলাওয়াত করতেছি, আমার কাছে কিচ্ছু নাই, কি নিবেন? কারি সাহেব ফুজাইল ইবনে আয়াজ বলতেছেন, কিছু নেওয়ার জন্য আসি নাই, হ্যাঁ তোমার কোরআন তেলাওয়াতটা আরেকবার শোনার জন্য আসছি। কারি সাহেব দরজা খুললেন, বললেন, কি চাই? বললো যে তুমি আরেকবার যে আয়াতটা পড়ছো, আরেকবার এই আয়াতটা পড়ো। আবার তিনি তেলাওয়াত শুরু করলেন। ألم يأن للذين آمنوا أن تخشع قلوبهم لذكر الله। আর কত চুরি করবা, আর কত ডাকাতি করবা, আর কত সুদ ঘুষ খাইবা, আর কত জিনা বিচার করবা? কবরকে যেতে হবে না? আল্লাহর ভয় কি এখনো অন্তরে আসে না? যেই মাত্র আয়াত তেলাওয়াত করছে কারি সাহেব, এমনি ফুজাইল ইবনে আয়াজের চোখ দিয়া দর দর করে পানি পড়তেছে। আল্লাহু আকবার। কারি সাহেব জীবনে কত মানুষ ডাকাতি না করার জন্য বুঝিয়েছে, জীবনে কত মানুষ চুরি না করার জন্য বুঝিয়েছে, মানুষের হক নষ্ট করা ভালো না, এটা কত মানুষ কতভাবে বুঝিয়েছে। কিন্তু আজকে আপনার কোরআন তেলাওয়াত শুনে আমার দিল চেঞ্জ হয়ে গেছে, আমার হৃদয়, আমার কলব পরিবর্তন হয়ে গেছে। কারি সাহেব আপনার কাছে এসেছি, সারা জীবনের সময়গুলো নষ্ট করেছি ডাকাতি করেই, মানুষের হক নষ্ট করেছি। আপনার কাছে এসে আপনার কোরআন তেলাওয়াত শুনে আমার দিল চেঞ্জ হয়ে গেছে। এই মুহূর্তে তওবা আমি করতে চাই। এমন তওবা ফুজাইল ইবনে রহমাতুল্লাহ আলাইহি করলেন। ডাকাতের সর্দার থেকে ওলিদের সর্দার আল্লাহ রাব্বুল আমিন ফুজাইল ইবনে আয়াজকে বানিয়ে দিলেন। ফুজাইল ইবনে আয়াজ রহমতুল্লাহি আলাইহি এখনকার আল্লাহর ওলিগণ ওনার নাম নিলে কি বলে? রহমতুল্লাহি আলাইহি। তাহলে দেখেন, যেই ছিল ডাকাতের সর্দার, উনি হয়ে গেল ওলিদের সর্দার। সুবহানাল্লাহ। কোরআনের তাফসীর শোনার মাধ্যমে, কোরআনের আয়াত শোনার মাধ্যমে আল্লাহ বলতেছেন, নবীজি ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। নবীজি আপনি উপদেশ দেন মানুষকে, কোরআন থেকে উপদেশ দেন, আপনি উপদেশকারী, আপনি নসিহত করেন, ওয়াজ করেন। ওয়াজের মাধ্যমে, তাফসিরুল কোরআনের মাধ্যমে, তাফসিরের মাধ্যমে, নসিহতের মাধ্যমে এই মানুষ চেঞ্জ হয়ে যায়। কারণ হচ্ছে ওয়াজটা হচ্ছে মানুষের রুহে গিয়া, দিলে গিয়া ধাক্কা দেয়। আর পুলিশ যখন চোর ডাকাত ধরে এদেরকে শরীরে পিটায়, তো রোগ তো শরীরে না, রোগ হইল অন্তরে। যার অন্তরটা বালা এর সব বালা, আর যার অন্তরটা বালা না এর পুরা কিচ্ছুই বালা না। জোরে কোন ঠিক না? বেঠিক। তাই আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজরত বললেন, ইন্না আকরামাকুম
ইনদাল্লাহি আতকাকুম, আমি আল্লাহর কাছে কালো আর দলার মাধ্যমে দামি হওয়া যাবে না, লম্বার চিকনের মাধ্যমে, লম্বার কাঠের মাধ্যমে দামি হওয়া যাবে না, মোটার চিকনের মাধ্যমে আমি আল্লাহর কাছে দামি হওয়া যাবে না, দুনিয়ার গরিবের মাধ্যমে আমি আল্লাহর কাছে দামি হওয়া যাবে না। আল্লাহর কাছে যদি দামি হতে হয়, আল্লাহ বলেন যার তাকওয়া যত বেশি আমি আল্লাহর কাছে তার দাম তত বেশি। যার কারণে আবু লাহাব, লাহাবের বাপ, লাহাব মানে অগ্নিশিখা, অগ্নিশিখাটা লাল, এই জন্য আবু লাহাব ছিল লাল সুন্দর। লাহাবের বাপ আবু লাহাব ছিল বড় সুন্দর। আবু লাহাব সুন্দর হয়েও জাহান্নামে গেছে। আর হযরত বেলাল বড় কালো, কিন্তু আল্লাহর কাছে তিনি বড় ভালো। দেখতে তিনি কালো, আল্লাহর কাছে বড় ভালো। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জান্নাতের ভিতরে যখন গেলেন মেরাজের রজনীতে, আল্লাহর নবী বিশ্ব নবী কার হাঁটার আওয়াজ যেন শুনতে পান। আল্লাহর নবী বললেন, জিবরাইল, কার হাঁটার আওয়াজ জান্নাতের ভিতরে শোনা যায়? এখানে আমি আর তুমি আছি, আর কে হাঁটে? জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, হযরতে বেলাল, আপনার সাহাবী বেলাল, ওই কালো বেলাল দুনিয়াতে হাঁটে, আর তার হাঁটার আওয়াজ আল্লাহর তরি জান্নাতের ভিতর এসে পৌঁছে যায়। হযরতে বেলাল কালো, এরপর আল্লাহর কাছে দাম বেশি। লুকমান হাকিম সুন্দর না, কালো ছিল? কালো ছিল। সূরা লুকমান কোরআন শরীফে আছে না নাই? 21 নম্বর পারায় সূরা লুকমান, খাইলে সূরা লুকমান না, লুকমান হাকিম ওনার সন্তানকে কিছু নসিহত করছে। ওই নসিহত আল্লাহ কোরআন শরীফে উল্লেখ করে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। বড় কালো, অনেক কালো ছিলেন তিনি, কিন্তু আল্লাহর কাছে তিনি বড় ভালো। জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে যদি আমি আপনি আল্লাহর কাছে দামি হইতে চাই, তাহলে একটাই মেডিসিন, মেডিসিনটার নাম হলো তাকওয়া। মেডিসিনের নাম কি? মেডিসিনের নাম কি? তাকওয়া। যার ভিতরে থাকবে সেই ব্যক্তি জানে যে আমারে কেউ দেখে না, দেখে একজন, কে? আল্লাহ। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহু, মরুভূমিতে যখন মানুষ চলাফেরা করে খুব পানির প্রয়োজন হয়, আর খাবারের প্রয়োজন যতটুকুই হয়, পানির প্রয়োজনটা বেশি হয়। তো গারে হেরায়, যেখানে কোরআন শরীফ নাজিল হয়েছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, সেই জায়গায় তো আমি একবারে গেছি, আল্লাহ আমার যাওয়ার তৌফিক দিছে। একবারে সেই জায়গা পর্যন্ত যুবক বয়সে যখন গেছি, তো সেই জায়গায় না দিকে আমাকে লিগা তো কয়েক ঘন্টার প্রয়োজন সেখানে যাইতে হইলে। তো এরপরে পানির প্রয়োজন, সেখানে বিভিন্ন জায়গায় হ্যাঁ পানি আছে, সেখানে মানুষ পানি ফিরিয়েও দেয় বিভিন্ন জায়গায়। পানি, এই যে পানি পান করতেছে, শুধু একটু পরে পরে পানি 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 ছাড়া যেন কিছুই লাগে না। তো মরুভূমিতে আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি একদিন যাচ্ছেন কোনো এক সফরে, যাওয়ার সময় একজন রাখাল, তিনি আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু দেখলেন, তিনি একটু আগে ছাগলের দুধ দহন করে তিনি পান করলেন। দুধ হচ্ছে এমন একটা খাবার যেটা পেটও ভরে, আবার তৃষ্ণাও মিটে, পিপাসাও মিটে, আবার পেটও ভরে। খাবার এবং পানি দুইটার কাজ একটা করে, এটা হলো দুধ। সুবহানাল্লাহ, আল্লাহর কুদরত। গরুর দুধটা যদি কাটতে ফেলেন, দুধ পাওয়া যাবে এক ফোঁটাও, আর এমনি টান দিলে দুধ বাইরে হয়। আল্লাহু আকবার। তো সেই দুধ, তো আমিরুল মুমিনিন রাখালকে বললেন যে আমার খুব ক্ষুধা লাগছে, একটু দুধ কি দেওয়া যায়? রাখাল বলল যে আমি তো মালিক নই, মালিক আরেকজন, আমি হইলাম আপনার কর্মচারী, আমি রাখাল, আমি আপনার দুধ দিতে পারি না। আমি কিভাবে দেবো? অনুমতি ছাড়া আপনার দুধ দিব কেমনে? মালিক তো আরেকজন। আমিরুল মুমিনিন বলতেছেন, তো উনি এমনি মনে মনে খুশি হয়েছে যে লোকটা ভালো আছে। এরপরেও অনেক সময় আমাদের দেশে অনেক সময় অনেক নেতাদের কথা দেখবেন, কথা হইল মুসা নবীর মতো আর কাজটা হইলো ফেরাউনের মতো। এমন কিছু লোক আছে না নাই? কত হইলো 70-80 রাকাত নামাজ, আর বিত্রি দিয়া জনগণের শেষ করে দেয়। তাহলে এমন লোক আমাদের দেশে আছে যাদের কথা হ্যাঁ অভাব নাই। তো যাইলে এরকম অনেক লোক আছে
যারা কথা কয় খুব বালা বালা, কিন্তু ভিতরে ভিতরে বৃত্তের চরিত্রটা একবারে মনে করেন যে কয়লার চেয়ে বেশি কালা। জোরে কোন ঠিক না বেঠে? আমিরুল মুমিনিন চিন্তা করলো যে এমনি তো দেয় না, একটু লোভ দেখায়, পরীক্ষা করি। হ্যাঁ, তো পরীক্ষা শুরু করে দিলেন যে তুমি এক কাজ করো, একটা ছাগল আমার কাছে বিক্রি করে দাও, কিছু টাকা তোমার দেই, দিলে কি হবে, তুমি এই টাকাগুলো নিয়ে নিবা, মালিকরা করার দরকার নাই। তো উনি বলতেছেন অলরেডি চেহারা মানে একটু অন্যরকম হয়ে গেছে, রাগান্বিত হয়ে গেছে লোকটা। তো আমিরুল মুমিনিন তো চিনে না, উনি আর পরিচয় দেয় না, আগে তো আর ফেসবুক আসেন না, দেখে লই তো শেখ হাসিনা কেডা, ডক্টর ইউনুস কেডা, তো সেই সময় তো এটা আসেন না, দেখলে তোমার কেডা, ও এই লোক তো ফেসবুকে দেখি, এই বিষয় তো এরম না। তো তখন তো আমিরুল জানতো যে আমিরুল মুমিন আছে, কিন্তু চেহারা অনেকে দেখার সৌভাগ্য হতো না। তো আমিরুল মুমিন তিনিও আর পরিচয় দেন না। তো উনি তো থাকতেন একবার, কত সাধারণভাবে একবার খুতবা দিতে গেছেন, তো রিলিফের মাল বুঝো না, জনগণের লেগে আইছে, এই মাল সবাই একটা করে পাইছে, তো উমর রাদিয়াল্লাহু আনহু একটা পাইছে। তো উনি যখন খুতবা দিতে দাঁড়াইছে, দেখেন আমাদের দেশের বর্তমান নেতার অবস্থা কি, আর ওই সময় আমিরুল মুমিনিন অর্ধজাহানের খলিফা, আল্লাহু আকবার, কি ছিলেন, সবাই রিলিফের মাল নাই, উনিও রিলিফের মাল নিছে। রিলিফে গরিব দুঃখী সবাই, রিক্সাওয়ালা ব্যানওয়ালা সবাই একটা সাইদ্দুর পাইছে, আমিরুল মুমিনিন উনিও একটা সাইদ্দুর পাইছে, উনিও নিছে। তো এখন খুতবাতে দাঁড়াইছে, উনি দুইটা পড়ছে, একটা উপর দিয়া লাগাইছে আর একটা নিচে লুঙ্গির মতো পড়ছে, তো দুইটা। তো যখনই খুতবা দিবে এমন সময় একজন দাঁড়ায় বললেন, আমিরুল মুমিনিন খুতবা বন্ধ করেন। কিসের খুতবা দিতে দাঁড়াইছেন, আগে আমার প্রশ্নের জবাব দেন। দেখেন, আর আঙ্গর দেশে খালি যদি একটু এরকম ভাবে কোন যেত, তাহলে 13 বছর জেল দেওয়া মাইরে ইঞ্জেকশন দা মাইরা লাইতো, ঠিক না? সাইদি সাহেব যেমন মারছে, মাইরা লাইতো। কারণ কি, কারণ হইলো কোরআনের পক্ষে হোক আর যেদিকেই হোক, সরকারের বিপক্ষে করলেই সমস্যা, যেরকম ঠিক না বেঠিক? আচ্ছা, যাই হোক, সেদিকে আর নাই যায়। এবার দেখেন আমিরুল মুমিনিন অর্ধজাহানের খলিফার চরিত্রটা কি, এই দেশের নেতাদের শিক্ষণীয় ব্যাপার এগুলা। তো আমিরুল মুমিনিন দুইটা সাইদ্দর পিনছে, তো কয় যে আপনি আগে আমার প্রশ্নের জবাব দেন, সবাই আমরা রিলিফের মাল পাইলাম একটা কইরা, আপনি দুইটা পাইছেন কই? আল্লাহু আকবার কোন একজন বাদশা অর্ধজাহানের খলিফা যে নেই, তারে প্রশ্ন করতেছে যে আপনি রিলিফের মাল দুইটা কইতে পাইছে? হ্যাঁ, সরকারি সাইদ্দর আপনি পাইছেন দুইটা, কেমনে পাইছেন? এবার আমিরুল মুমিনিন বললেন, আমার সন্তান আব্দুল্লাহর কাছে জিজ্ঞাসা করো তুমি যে আমি আরেকটা সাইদ্দর কই থেকে পেয়েছি। আল্লাহু আকবার। আমিরুল মুমিনিনের সন্তান ডেকে বলছেন, ও মুসল্লি তুমি শোনো, আমার বাবার একটাই চাদর, আর আমার গায়ে রিলিফের যে চাদরটা এটা আমি আজকে পিনছি না, আমার গায়ে অন্য কাপড়, আমার বাপের একটা চাদর, আর আমার বাপের চাদর আরেকটা চাদর নাই পিন্দার মতো। দেখেন, অর্ধজাহানের বাদশা, তার একটা চাদর আর নাই গিয়া। হ্যাঁ, আর আঙ্গর দেশ একদিন একবার ফিনদে আর ফিনদে না বলে, এমনও বলে বহুত লোক আছে, একবার ফিনলে বলে হিডে বলে আর ফিনদে না। হ্যাঁ, একবার মেম্বর হইতারলে অবস্থা খারাপ, যখন ঠিক না বেঠে? হ্যাঁ, এখন দেখেন আমিরুল মুমিনিন ওমর অর্ধজাহানের বাদশা যিনি, ওনার ছেলে বলতেছে, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে আমার একটা রিলিফের মাল, আমার বাপের একটা রিলিফের মাল, এই দুইটা মিললে আমার বাপে একটা, কারণ আমার বাপে খুতবা দিবে, অসংখ্য অগণিত মানুষের সামনে দাঁড়াইয়া খুতবা দিবে, বয়ান করবে, আলোচনা করবে, তো উফরটা ফিরলে তো নিচে একটু কষ্ট হয়ে যায়, আর নিচেরটা ফিরলে তো উফরার একটা ফিরতে কষ্ট হয়ে যায়। তো এই জন্যে আমার বাবার যেন কষ্ট না হয়, আমার রিলিফের চাদরটাও আমার বাপেরে দিছি। আল্লাহু আকবার। কি নেতা, বাদশা কারে কয়? আল্লাহ, সেই শরীরে যদি আজকে থাকতো, দেশটা জান্নাতের বাগান হতো, যেরকম ঠিক না বেঠে? তো যাই হোক, আমিরুল মুমিনিন তাহলে কত সাদা সিধা চলতো, বুঝছেন তো? তো সেই আমিরুল মুমিনিন খাউন নাই, শেষ হয়ে গেছে, বলতেছে রাখাল একটা কাজ করো, পরীক্ষা করতেছে আর কি, যে ছাগল একটা বিচ্ছে টেয়া দিই তোমারে, তুমি তোমার মালিকরা কইবা যে ছাগলটা বাঘে খায়া লাইছে। যেই মাত্র কইছে, ওমর রাদিয়াল্লাহু আনহু খুব লম্বা ছিলেন, খুব লম্বা মানুষ ছিলেন। তো রাখাল ডাক দেয়, কই লম্বা তো কম হইছে না, কিন্তু বুদ্ধি তো হন হইছে না। যখন আল্লাহু আকবার, বুদ্ধি তো কম কিনি? বুদ্ধি কম মানে আপনি কি এখনো আল্লাহকে ভয় করেন না? আল্লাহর ভয় কি জানে? এরপরও যে আল্লাহর ভয়টা কি? সুবহানাল্লাহ। মনে মনে বিত্তে খুব খুশি।
আমিরুল মুমিনিনকে ডেকে বলেন, মুসাফির, আমার কাছে আপনি বললেন ছাগল বিক্রি করে দিতে। আমার মালিককে আমি যদি বলি ছাগলটা বাঘে খেয়ে ফেলেছে, আমার মালিকের বিশ্বস্ত কর্মচারী, আমি আমার মালিক এটা বিশ্বাস করে নেবে। মুসাফির, কিয়ামতের কঠিন ময়দান একদিন কায়েম হয়ে যাবে। আমার মালিকের কাছেও একদিন জবাবদিহিতা আমার করা লাগবে। আমার মালিক হয়তো আজকে আমার দেখবে না, কিন্তু আমার মালিকের মালিক, আমারও মালিক, আপনারও মালিক, আমার মালিকেরও মালিক, বাদশারও বাদশাহ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিয়ামতের কঠিন ময়দানে আমি হিসাব দিতে পারবো না। আল্লাহর কাছে হিসাব দেওয়ার ভয়, এটাই হচ্ছে আল্লাহর ভয়। আল্লাহু আকবার। তাহলে আল্লাহর ভয় যদি কারো অন্তরে থাকে, সে ব্যক্তি বিশ্বাস করে আমি চুরি করলে কেউ দেখবে না, একজন দেখবে, জবান খুলে বলেন তিনি কে? ডাকাতি করলে কেউ বুঝবে না, সরকার দেখবে না, কিন্তু একজন দেখবে, জবান খুলে বলেন তিনি কে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, ঠিক কিনা? আল্লাহর ভয় যদি অন্তরের ভিতরে থাকে, সে ব্যক্তি জানে যে আমাকে কেউ দেখে না। আল্লাহ বলবেন, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বান্দা, তোর সহায়ক যত কাছে, তার চেয়ে বেশি আমি আল্লাহ তোর কাছে। তাহলে আল্লাহ সদা সর্বদা আমাকে দেখছেন। যে কোনো গুনাহ করার সময় এই চিন্তাটা যদি কেউ করে যে আমার আল্লাহ ঠিকই দেখতেছেন, আর কিয়ামতের ময়দানে আল্লাহ একটা যদি কথা বলেন, আল্লাহর বিরুদ্ধে যাওয়ার কোনো সুযোগ নাই, তাহলে আমাদের গুনার সাক্ষী তো আল্লাহ নিজেই হয়ে যাচ্ছেন। তো এই কিয়ামতের ময়দানে পার পাবো কিভাবে, এই চিন্তাটা যদি কেউ করে, গুনাহ করতে পারে। আমার ভাইরা, আমার বাবাজিরা, গুনাহটা ছাড়লেই জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যাওয়া সম্ভব। গুনাহ ছাড়তে হবে। এবার আসেন, তারপরেও দেখেন, সবচেয়ে কম ঈমান যার, সে ব্যক্তিকে আল্লাহ নবী বলেন এই দুনিয়ার চেয়ে 10 গুণ বড় একটা জান্নাত আল্লাহ তাআলা উপহার দিবেন। সবচেয়ে কম ঈমান যার, আর যার ঈমানটা বেশি পাকাপোক্ত। ঈমানদার তো এমনও ছিল যে ঈমানদার আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, তিনি কি কয়, তিনি বলতেন মাঝে মধ্যে, তিনি বলতেন, जन्नत दोज़ख से या रब क्या करो, जन्नत दोज़ख से या रब क्या करो, आरज़ू है मैं तुझसे देखा करो, आरज़ू है मैं तुझसे देखा करो। आय अल्लाह, জান্নাতের জান্নাতে আমি কি করব? আয় আল্লাহ, জান্নাতে যদি নাও যায়, আল্লাহ তোমার যদি আমি পেয়ে যাই, তোমার সাক্ষাৎ যদি আমার সাথে হয়ে যায়, আমি আব্দুল কাদের জিলানীর অন্তরে আর কোনো দুঃখ থাকবে না। সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার পরেও আল্লাহ জিগাইব, ও জান্নাতীরা, তোমাদের কি সব আশা মিটে গেছে? তখন সব জান্নাতীরা এক সমান হবে না, কিছু জান্নাতের স্তর কম হবে, কিছু জান্নাতের স্তর বেশি হবে। যার ইবাদত যত বেশি, তার মাকামটাও তত বেশি। উলামায়ে কেরামগণ, সেদিন উলামায়ে কেরামগণ বলবেন, আয় আল্লাহ, জান্নাত পাইছি, এই বাড়ি গাড়ি নারী এগুলার জন্য শুধু ইবাদত করি নাই, আল্লাহ দুনিয়াতে রাতের আরামের ঘুম হারাম করে দিয়েছিলাম, ঠান্ডা পানি দিয়ে উজু বানাইছিলাম, এই জান্নাত শুধু পাইবার লাগে না, তোমারে পাইবার লাগিয়া। আল্লাহু আকবার। আল্লাহ জান্নাতের ভিতরে বান্দার সাথে দেখা করবেন। সুবহানাল্লাহ। সূরা কাহফের শেষ আয়াত, আল্লাহ বলতেছেন, ফামা কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ বলতেছেন, যদি শিরিক মুক্ত নেক আমল করে আসতে পারো, জান্নাতের ভিতরে আমি আল্লাহ তোমাদের সাথে দেখা করব। আল্লাহর দিদার কি যে মজা হবে!
আল্লাহর দেখলে কি যে শান্তি লাগবে, এটা আমি ওয়াজ কইরা বোঝানোর ভাষা আর তোজরে কোন বোঝানোর ভাষা নাই। জান্নাতের ভিতরে কি মজা হবে, একটা কাঁচামরিচ, এটা যদি কেউ বোঝানো যে কাঁচামরিচ খুব জাল, জীবনে খাইছে না, জালটা কি আবার, জালটা আবার কি, কয় এদিকে আসো, মরিচ 2-3টা লইয়া এটা কামড় দাও, যখন কামড় দিছে ঠিক না, এবার কেমন লাগছে, বুঝছি এইটাই জাল, এইটা ওয়াশ করে বোঝানোর জিনিস না, মরিচ যে জাল এটা ওয়াশ করে বোঝানোর জিনিস না। কুমিল্লার রসমালাই খুব মজা, খুব মিঠা, মিঠাটা কি, রসমালাই 2টা খাওয়াই দিলে ও খুব মজা গো, এটাই হইলো মিঠা। কিয়ামতের ময়দানে যখন মানুষ জান্নাতে চলে যাবে, জান্নাতে যাওয়ার পরে যখন আল্লাহর সাথে দেখা হবে, ওইটা যে কি মজা হবে ওয়াজ কইরা বোঝানোর ভাষা নাই। দুনিয়ার একজন আরেকজনের প্রেমে ফিরা মানুষ পাগল হয়ে গেছে, এমন ঘটনা আছে না, আত্মহত্যা করে এমন ঘটনাও আছে। তাহলে যেই আল্লাহ এই পৃথিবী সৃষ্টি করলেন, যে দুনিয়া দেখবার লেগে কত দেশও মানছে ঘুরে, কক্সবাজার যায়, বুঝলেন না, সাগরটা কেমন দেখাই, তাইলে হ্যাঁ, তাইলে আল্লাহ রাব্বুল আলামিন উনি যে কত সুন্দর, জোরে কোন সুবহানাল্লাহ। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, বলেন না, দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর, ঝরনা ছুটে চলে একে বেঁকে, পৃথিবীর বুকে কত ছবি এঁকে, নদীর ওই কলতানে সাগরের গর্জনে, নদীর ওই কলতানে সাগরের গর্জনে, ঢেউয়ে ঢেউয়ে দেয় পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি। তাহলে জান্নাতে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন দেখা করবেন, এটাই হবে সবচেয়ে বড় দিদার। তবে জান্নাতে তো আগে যেতে হবে, ঠিক না ঠিক? তাই আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ, নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো আর তোমাদের পরিবারকেও জাহান্নামের আগুন থেকে তোমরা বাঁচাও। জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারলেই জান্নাতে যাওয়া যাবে, যেরকম ঠিক না ঠিক? অন্য আয়াতে আল্লাহ বলছে, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। কিয়ামতের ময়দানে 2টা দল হবে, কয়টা? শেষে দিব না ইনশাআল্লাহ, শেষে। কষ্ট হইতেছে আপনাদের? আর বেশি না ইনশাআল্লাহ, 20-30 মিনিটের ভিতরেই শেষ করে দিব। আগামীকালও যেহেতু মাহফিল আছে, তো যাই হোক, আগামীকাল বেশি করে সময় দিবেন, হুজুর ইনশাআল্লাহ আব্দুল রহমান ওসমান সাহেব আসবেন। তো যাই হোক, আল্লাহ বলতেছেন কিয়ামতের ময়দানে দুনিয়াতে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাকের পার্টি, কত রঙের পার্টি, কিন্তু কিয়ামতের ময়দানে এত পার্টি হবে না। কিয়ামতের ময়দানে দল হবে কেবলই মাত্র 2টা। কয়টা? একটা দলের নাম হবে জান্নাতি, আরেকটা দলের নাম হবে জাহান্নামী। যেতে হবে কোথায়? বাঁচতে হবে কোন জায়গা থেকে? যেতে হবে কোথায়? জান্নাতে। আমাদের আসল বাড়ি কোথায়? আদম আলাইহিস সালাম আমাদের বাপ ছিল কই? তো বাপের ছেলে আমরা যদি বাপ যেভাবে চলছে যদি আমরা চলি আল্লাহর হুকুম মানি না, তাইলেই আবার আসল বাড়িতে যেতে পারবো। বাপে দেখবেন, বাপের কথা শুনলে বাপে রাখে, নাহলে অনেক সময় বাপ তেজ্য পুত্র কইরা দেয়। কেন? আমার কথা না শুনলে বাইতে দরকার, বাইতে পারো।